হ্যালো ফ্রেন্ডস, টেকস্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড থাকে এবং আপনার ভোটার আইডি কার্ডটি যদি অনেক পুরানো হয়ে থাকে, তাহলে আপনি বিনামূল্যে নতুন টিবিসি ভোটার আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার জন্য আপনার কাছ থেকে কোনো পয়সা নেওয়া হবে না, একদম বিনামূল্যে আপনি নতুন টিবিসি ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন বাড়িতে বসে। তো বন্ধুরা, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, মোবাইল কিংবা ল্যাপটপ থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই সমস্ত প্রসেস আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তার জন্য ভিডিওটা আপনাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও প্রতিদিন নিয়ে আসি। তো বন্ধুরা, চলুন আমি এখন ভিডিওটি শুরু করছি। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল কিংবা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারকে ওপেন করে নিতে হবে এবং গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে voter.eci.gov.in voter.eci.gov.in। সার্চ করার পরে আপনার সামনে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে এখানে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো আপনার যদি আগে থেকেই আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করা থাকে, তাহলে আপনি এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন। আর যদি আপনার আগে থেকে রেজিস্টার করা না থাকে, তাহলে আপনি এই সাইন আপ বটমে ক্লিক করে এখানে রেজিস্টার করে নিতে পারবেন। তো যেহেতু আমার আগে থেকে রেজিস্টার করা আছে, তো আমি এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বারটি দেব, এখানে পাসওয়ার্ড দেব আর ক্যাপচা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ধরনের একটি পেজ চলে আসবে। তো আপনাকে এখন কি করতে হবে, ফিল ফর্ম 8-এ আপনাকে ক্লিক করতে হবে। এখানে লেখা রয়েছে শিফটিং অফ রেসিডেন্স কারেকশান রিপ্লেসমেন্ট। এই যে কলমটা রয়েছে, আপনাকে ফিল ফর্ম 8-এ ক্লিক করতে হবে। ফিল ফর্ম 8-এ ক্লিক করার পর এখানে আপনি যদি সেলফ হয়ে থাকেন তাহলে সেলফ সিলেক্ট করবেন, আর আপনি যদি আদার্স ইলেক্টর হয়ে থাকেন আপনার ফ্যামিলির মধ্যে, তাহলে আপনি আদার্স সিলেক্ট করবেন। তো আমি যেহেতু আমার বাড়ির হেড নয়, তাহলে আমি এখানে আমার আদার ইলেক্টর সিলেক্ট করে নেব এবং আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে নেব। সেই নাম্বারটি দিয়ে এখানে আমি সাবমিটে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ লক্ষ্য করবেন যাতে না কোনো স্টেপ আপনার মিস না যায়। তো আমি এখন এখানে আমার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে, এপিক নাম্বার, সেটি এখানে দিয়ে নেব এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার ভোটার আইডি কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে এসছে। অর্থাৎ আমার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আমার নাম, সারনেম, রিলেটিভ নেম, রিলেটিভ সারনেম, এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। তো আপনাকে এখানে সোজা নিচেই এসে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর এখানে শো করবে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার শো করবে এবং এখানে অ্যাপ্লিকেশন ফর আপনি কি করতে চাইছেন, শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান। তো আমরা এখানে যেহেতু পিবিসি কার্ডের জন্য অর্ডার করব, তো আমরা এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান এই কলামটি সিলেক্ট করে নেব। যেহেতু আমি কোনো চেঞ্জেস চাইছি না, আমার ভোটার কার্ড ঠিক যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র পুরানো ভোটার কার্ডটা নতুন রূপে রূপান্তরিত হয়ে পিবিসি ভোটার কার্ড আমার বাড়িতে চলে আসবে, আমরা সেটা চাইছি। তো তাহলে আমাকে এখানে সিলেক্ট করতে হবে 3 নম্বর কলমটা। 3 নম্বর কলমটা সিলেক্ট করার পর এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। যখনই আপনি ওকে বাটনে ক্লিক করবেন, আপনার ভোটার কার্ডের সমস্ত তথ্য এখানে চলে আসবে। আর ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে 5টি কলম রয়েছে, ABCDE। এই 5টি কলম আপনাকে ভর্তি করতে হবে, অর্থাৎ ফিল আপ করতে হবে। তো আমি এখন ফার্স্ট কলমে রয়েছি, তো আমি সোজা নিচে আসবো, এসে সেকেন্ড কলমে যাব।
এখানে যদি আপনার কোনো কারেকশানের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে কারেকশান করে নিতে পারবেন। তো আমি যেহেতু এখানে কোনো কারেকশান চাইছি না, আমার ভোটার কার্ড যেমন আছে তেমনই থাকবে, শুধুমাত্র নতুন যে ভোটার কার্ড পিভিসি সেটা আমি চাইছি। তো তার জন্য আমি এখানে কোনো কারেকশান করব না, নেক্সটে সোজা ক্লিক করব। এবং নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস চাইছে। তো আপনার যদি আধার কার্ড না দেওয়া থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করে আপনার আধার কার্ডটি দিয়ে নেবেন। এবং যদি আপনার মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে মোবাইল নাম্বারটা আর ইমেলটা লিঙ্ক করে নেবেন। তো আমি এখানে আমার আধার নাম্বার, মোবাইল নাম্বার আর ইমেলটা দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডান দিকে দুটো কলাম অলরেডি আমি ফিল আপ করে ফেলেছি, সেই জন্য দুটো কলামের এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে। এরপরে যে কলামটা রয়েছে সাবমিট অ্যাপ্লিকেশন ফর, এই কলামটা আমাকে ফিল আপ করতে হবে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা করছেন সেই অ্যাপ্লিকেশনের ইস্যুটি কী। আপনার ভোটার কার্ডটি কি লস্ট হয়ে গিয়েছে, কিংবা আপনার ভোটার কার্ড কি ডিস্ট্রয় হয়ে গিয়েছে। আর এখানে রয়েছে, তো আপনি যদি এখানে লস্টটি সিলেক্ট করেন তাহলে আপনাকে আপনার এফআইআর কপি এখানে আপলোড করতে হবে। তাহলে আমরা এখানে লস সিলেক্ট করব না, আমরা এখানে ডিস্ট্রয় সিলেক্ট করব। অর্থাৎ আমার ভোটার আইডি কার্ডটি হয় সেটা আগুনে পুড়ে গিয়েছে, কিংবা জলে খারাপ হয়ে গিয়েছে, খারাপ হয়ে বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। তাহলে আমরা এখানে সিলেক্ট করব দ্বিতীয় নাম্বার। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে নেক্সট বটমে ক্লিক করতে হবে। যখন নেক্সট বটমে ক্লিক করবেন আপনি চলে আসবেন সোজা ডিক্লারেশন ফর্মে। তো এখানে ডিক্লারেশন ফর্মে যে রয়েছে প্লেসটা আপনাকে দিয়ে দিতে হবে, তারপরে আবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করার পর লাস্ট যে কলামটি রয়েছে সেটা আপনাকে এখানে ফিল আপ করে নিতে হবে, অর্থাৎ ক্যাপচা। এখানে ক্যাপচা দিয়ে আপনাকে লাস্ট কলামটি ফিল আপ করে নিতে হবে। তো আমি এখন ক্যাপচাটি দিয়ে নেব। ক্যাপচাটি দিয়ে নেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিটে আমি ক্লিক করব। যখনই প্রিভিউ অ্যান্ড সাবমিট বটমে আপনি ক্লিক করবেন তো আপনার সামনে পুরো অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি চলে আসবে, অর্থাৎ আপনি যা যা ফিল আপ করলেন এবং আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। তো আপনি জাস্ট এখানে একবার চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। তারপর সোজা নিচে এসে সাবমিট বটমে ক্লিক করবেন। সাবমিট বটমে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। এখানে ইয়েসে ক্লিক করব। ইয়েসে যখনই আপনি ক্লিক করবেন আপনার যে অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনি আপনার অ্যাকনলেজমেন্ট যে স্লিপটি রয়েছে সেই স্লিপটি অবশ্যই এখানে ডাউনলোড করে রাখবেন এবং তারপর ওকে বটমে ক্লিক করবেন। ওকে বটমে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশানটি ফাইনালি সাবমিট হয়ে যাবে। ফাইনালি সাবমিট করার পর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বাই পোস্ট কিংবা বিএলওর মারফতে আপনার বাড়িতে নতুন ভোটার আইডি কার্ড অর্থাৎ পিভিসি ভোটার আইডি কার্ড চলে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দেবেন এবং আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হবে আবার একটি পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।